1 মিনিটে 100% কালার হবে, কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই ঘরে তৈরি করে ফেলুন অর্গানিক মেহেদি শুধুমাত্র একটি উপকরণ মিশিয়ে। আর এই উপকরণটা দেওয়ার উদ্দেশ্য হলো শুধুমাত্র বাচ্চা থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে, কোনো প্রকার হাতের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। সামনে ঈদ, আর ঈদকে সামনে রেখে আমরা বিভিন্ন ধরনের মেহেদি ব্যবহার করে থাকি, যার কারণে বাচ্চা থেকে শুরু করে সকলের খুবই ক্ষতিকর। আর এই ক্ষতিকারক জিনিসটা বাদ দিয়ে আজকে এমন একটা মেহেদি আপনাদের সাথে শেয়ার করব যেটা সকলেই ব্যবহার করতে পারবেন। দর্শক, এখানে দেখেছেন আমি 3টা লেবু নিয়েছি। আর বিশেষ করে বেশি তৈরি করতে হলে অবশ্যই কিন্তু 3টা লেবু ব্যবহার করতে হবে। আর এই লেবু আমাদের যে কাজটা করতে হবে, রস বের করে রসটাকে ছাঁকনি সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে। আমার দ্বিতীয় স্টেপের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চা পাতা, প্রায় 1.5 থেকে 2 চামচের মতো চা পাতা নিলাম। সে সাথে নিয়ে নিলাম লবঙ্গ, কেননা চা পাতা লবঙ্গ 100% কালার করে মেহেদির রঙকে গাঢ় করতে। সো দর্শক, এখন আমি অফ ক্যামেরায় এটাকে খুব ভালো করে সেদ্ধ করতে দিয়ে দেবো। দর্শক, কিছুক্ষণের জন্য আগে আমি এভাবে একটু ভিজিয়ে রাখতেছি যাতে এই চা পাতাটা নরম হয় এবং এখান থেকে নির্যাস আসে। দর্শক, এখন যে লেবুর রসটা নিয়েছি, আর লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ সাইট্রিক অ্যাসিড, আর এইটার কারণে আমাদের মেহেদির রং থাকবে দীর্ঘদিন ধরে এবং হাতের কোনো ক্ষতি হবে না। এখন কথা হচ্ছে, লেবুর রসের সাথে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো চিনি। অনেকেরও অজানা যে এই চিনি দিয়েও কিন্তু আমাদের মেহেদির রং থাকবে দীর্ঘদিন সময় এবং কালার হবে একদমই চমৎকার। এখন কথা হচ্ছে দর্শক, চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে যেহেতু আমি আস্ত চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার যে চিনি বা গুঁড়ো করে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু এখানে মেশানোটা কিন্তু খুবই সহজ। আরেকটা কথা বলি দর্শক, চিনি যতক্ষণ পর্যন্ত মিশবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু লেবুর রসের সাথে চামচের সাথে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার চিনির দানাও থাকা যাবে না, তাহলে কিন্তু মেহেদিটা পারফেক্ট হবে না। দর্শক, কোনো প্রকার আজকের ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। কেননা ঈদের সময় কিন্তু বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু মেহেদি দিতে চায়, আর আমরা কি করি, বাজার থেকে কেমিক্যাল জাতীয় মেহেদি আনি, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই ক্ষতিকর। আজকের যে মেহেদিটা আমি তৈরি করবো ইনশাল্লাহ দর্শক, এটা রেখে আপনারা ব্যবহার করতে পারবেন এবং গ্যারান্টি দিতে পারি কোনো প্রকার ক্ষতি হবে না। এখন যে জিনিসটা আমি ব্যবহার করলাম দর্শক, এটা হলো মেহেদি পাতার গুঁড়ো। আপনাদের হাতের কাছে যদি মেহেদির পাতা গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনারা মেহেদি পাতা এনে বেটে সেটাও ব্যবহার করতে পারেন। দর্শক দেখুন, এভাবে কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে, আর পাউডারটা মেশাতে গেলে একটু সময় লাগবে। আর আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশাআল্লাহ দর্শক, এখানে আমি লেবু, চিনি আর মেহেদি পাতার গুঁড়ো আমি অ্যাড করেছি। সো কালারটা কিন্তু কতটাই চমৎকার আসতেছে। এখন কথা হচ্ছে, এতটুকু কি শেষ হয়ে গেছে? না দর্শক, এখানে এমন একটি উপকরণ আমি অ্যাড করবো যেটা দীর্ঘদিন ধরে কালারটা ধরে রাখবে এবং যে কালার আমরা চাই সেই কালারটাই কিন্তু হবে ইনশাল্লাহ। দর্শক, এখানে দেখুন প্রায় আমার 2.5 চামচের মতো কিন্তু মেহেদি পাউডার লেগেছে, পাতার পাউডার। এখন এটাকে খুব ভালোভাবে কিন্তু এরকম এরকম আঠালো করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা আঠালো হবে না ততক্ষণ পর্যন্ত চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। কথা হচ্ছে দর্শক, এটা তৈরি করে কি সাথে সাথে আমরা হাতে ব্যবহার করব? একদমই না। আর এটা কতক্ষণ সময় পরে আপনারা হাতে ব্যবহার করবেন এবং হাতে ব্যবহার করার পর সাথে সাথে যে ইমপ্রুভটা আপনারা পাবেন, ততটুকু পর্যন্ত আমার সাথে থাকুন। দর্শক, এইদিকে আমি দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি চা পাতা আর লং দুটোকে কিন্তু খুব ভালো করে আমি সেদ্ধ করতে দিয়েছি। আর এটা থেকে যতক্ষণ পর্যন্ত নির্যাসটা আসবে না, পাওয়ারফুল যে কালারটা আসবে না, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আপনারা হাতে লক্ষ্য করলে বুঝতে পারেন, যখন লংটা হাতে নেবেন দেখবেন যে এটা নরম হয়ে গেছে, তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখনও পর্যন্ত দর্শক দেখেন, এখান থেকে কিন্তু যে একটা পাওয়ারফুল কালার সেটা কিন্তু আসেনি, তার মানে আমার এইটা আরও ভালো করে সিদ্ধ করতে হবে। আর আমি চুলার হিটটা দেখে দিচ্ছি, মাত্র 4-এ রেখেছি, তার মানে কতটা লো হিটে রেখে আমি এটাকে তৈরি করে নিলাম। ফাইনালি দর্শক, আমি আপনাদের কালারটা দেখাচ্ছি মাশাআল্লাহ কি চমৎকার একটা কালার এসেছে। আর এই কালারটা যখন আপনারা মেহেদির সাথে অ্যাড করবেন ইনশাল্লাহ দর্শক, মানে ম্যাজিকের মতো কালার হবে, খুবই খুবই সুন্দর। যেরকম আমরা হাতে মেহেদি দেওয়াটা পছন্দ করি, আমরা বাজার থেকে আসলে যে মেহেদিটা নিয়ে আসি দর্শক, এটা আমরা দিই 2 দিন পর কিন্তু এটা উঠে যায়। আমি মনে করব ঘরে যদি এরকম একটা পাওয়ারফুল মেহেদি তৈরি করে আপনারা ব্যবহার করেন, আপনাদের মেহেদি কিন্তু কোনো পাকড় উঠবে না। যত প্রকার সাবান কন্ডিশনার হাতে ব্যবহার করুন, ইনশাল্লাহ আপনাদের মেহেদি কিন্তু মেহেদির রঙই থাকবে। দর্শক দেখুন, এটা কিন্তু আমি কিছুক্ষণ সময়ের জন্য মেহেদি পাতাগুলোকে খুব ভালো করে রেস্টে রেখে
রেখেছি। এখন যে রসটা নির্যাসটা আমি করেছিলাম চা পাতা আর লবঙ্গের, সেটা এখন এটার সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দর্শক দেখুন, এভাবে কিন্তু আলতোভাবে খুব ভালো করে এটাকে মিশাতে হবে। যেহেতু মেহেদি পাতা লেবুর রসের সাথে দেওয়ার কারণে এটা একটু আঠালো হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা এই পানিটা অ্যাড করবেন তখন কিন্তু এটাকে ভালো করে কিন্তু মিশাতে হবে। দর্শক আমি গ্যারান্টি দিতে পারি এই মেহেদি আমাদের হাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বিশেষ করে বাচ্চারাও এটা ব্যবহার করতে পারে। আর আমরা যে প্যাকেট মেহেদি নিয়ে আসি সেটা ফেলে দিয়ে সেখানের ভিতরে যদি এই মেহেদিটা দিয়ে দেন, সো দেখুন দর্শক এটা কতটা মিহি হয়েছে, কোনো প্রকার পাতা পাতা ভাব বা কিছুই নেই, একদমই পারফেক্ট মেহেদির মতো হয়েছে। আর এভাবে কিন্তু আমরা হাতে পায়ে নখে আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি দর্শক। আর এখন চা পাতাটা দেওয়ার পর যে কাজটা করতে হবে দেখুন দর্শক, লক্ষ্য করুন আমি কিন্তু চামচের সাহায্যে এটাকে কীভাবে ফেটিয়ে নিচ্ছি, সেম এইভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস ব্যবহার করতে হবে, যেটা না দিলে আমাদের রঙটা কিন্তু দীর্ঘদিন থাকবে না। আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেহেদি তৈরি করি, বাট আমি মনে করব এই জিনিসটা যখন আপনারা অ্যাড করবেন ইনশাল্লাহ আপনাদের মেহেদির রং থাকবে একদমই দীর্ঘদিন ধরে, এবং কালার কোনো প্রকার পরিবর্তন হবে না। কেননা সেই তেলটা কিন্তু অবশ্যই আমাদের কালারটাকে ধরে রাখার জন্য এই তেলটা দিতে হবে। দর্শক এই তেলটা বাজারে বললেই, নাম বললেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এটা আপনারা ঘরে রেখেই সবসময় মেহেদি তৈরি করে আপনারা একদম নিরাপদভাবে কিন্তু মেহেদিটা তৈরি করে হাতে লাগাতে পারেন। আর বাজারে এই রকমের মেহেদির চাহিদা কিন্তু এখন দ্বিগুণ। দর্শক দেখুন ফাইনালি আমি দেখাচ্ছি এটা কতটায় আঠালো এবং কতটায় মিহি হয়েছে, একদমই পারফেক্ট বাজারের মেহেদির মতো হয়েছে। এখন যে জিনিসটা আমি অ্যাড করতেছি, এখন এইটার নামটা যখন আপনারা জানবেন একদমই অবাক হয়ে যাবেন দর্শক, এসেনশিয়াল অয়েল। আর এটা কিন্তু আমি হাফ চামচ অ্যাড করেছি। এইটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের রঙটা কিন্তু দীর্ঘদিন ধরে রাখবে যখন এই এসেনশিয়াল অয়েলটা আপনারা দিবেন। আর এটা দেওয়ার কারণেই কিন্তু আমাদের মেহেদির রঙটা হয়ে যাবে একদম গাঢ়, যেরকম আমরা চাই মেহেদির কালার সবসময় থাকবে হাতে একদম গাঢ় কালার, সেটাই কিন্তু হবে ইনশাল্লাহ। দর্শক এখন আমাদের যে কাজটা করতে হবে, এসেনশিয়াল অয়েলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে এসেনশিয়াল অয়েলটা মেহেদির সাথে ভালোভাবে মিশে যায়। আর এই এসেনশিয়াল অয়েলটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু দর্শক কালারটা কিন্তু হবে বাট দীর্ঘদিন কিন্তু এটা থাকবে না। তাই এই এসেনশিয়াল অয়েলটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন মেহেদির সাথে অ্যাড করতে। বাট এটা 1 চামচ লাগবে না, আমি যতটুকু আমার মেহেদি, এটা ছোট কাপের 1 কাপ হয়েছে, সো 1 কাপের জন্য কিন্তু আমি হাফ চামচ এসেনশিয়াল অয়েল ব্যবহার করেছি। আমি পরিমাণটাও আপনাদের বলে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। এখন যে কাজটা করতে হবে দর্শক, আমি একটা ছোট বাটিতে নিয়েছি। আর এই জিনিসটা দর্শক এখন যদি সাথে সাথে আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু রঙটা সঠিক আসবে না, যেটা আমরা গাঢ় রং চাই সেটা আসবে না। আমি এটা বলবো না যে এখন তৈরি করে আপনারা এখন দিবেন, নো দর্শক, এটা আপনারা রাতে তৈরি করবেন এবং সকালে দিবেন। মিনিমাম 12 ঘন্টা এটাকে এভাবে রেখে দিতে হবে। যখন 10 থেকে 12 ঘন্টা আপনারা এটা রাখবেন তখন কিন্তু এই মেহেদির কালার হয়ে যাবে আরও কালো। তো এটা মিনিমাম 10 থেকে 12 ঘন্টা রাখতে হবে, এর আগে এটা আপনারা ব্যবহার করবেন না। যখন 12 ঘন্টা পরে আপনারা এটা ব্যবহার করবেন, সেকেন্ডের মধ্যে আপনাদের হাতে লাগবে একদমই গাঢ় মেহেদির রং, যেটা আমরা পারফেক্টলি চাই। সো দর্শক অবশ্যই এটা তৈরি করার 12 ঘন্টা পর এটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ, তখনই কিন্তু আপনারা সঠিক একটা ফলাফল পাবেন। দর্শক এভাবে কিন্তু বেঁধে রাখবেন, আর এটা ওপেন রাখবেন না তাহলে কিন্তু শুকিয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন টিস্যু পেপার বা পলিথিন দিয়ে খুব সুন্দর করে জিনিসটাকে বেঁধে রাখতে। আর এটা তৈরি করবেন বিশেষ করে রাত্রে অথবা বিকেলে তৈরি করে 12 ঘন্টা হিসাব করার পরে কিন্তু আপনারা হাতে লাগাবেন, তখন কিন্তু মিনিট না সেকেন্ডে আপনাদের হাতে লাগবে মেহেদি, আমি গ্যারান্টি দিতে পারি। দর্শক এই দেখুন মাশাল্লাহ কত সুন্দর করে আমি মেহেদি তৈরি করলাম। আর এটা যদি আমি এখন ব্যবহার করি আমি বলবো না যে 1 মিনিটে এটা লাগবে না দর্শক, মিনিমাম কিছু সময় পরে কিন্তু এটা লাগবে। বাট 12 ঘন্টা পর যখন আপনারা ওই মেহেদিটা ব্যবহার করবেন তখনই কিন্তু এটা সেকেন্ডের মধ্যেই কিন্তু কালারটা হয়ে যাবে। আর এটা হাতের জন্য খুবই নিরাপদ, বাচ্চাদের জন্য খুবই নিরাপদ। দর্শক আমার আজকের এই রেমেডিটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর অনুরোধ থাকবে অবশ্যই এই মেহেদিটা আপনারা তৈরি করে বাসায় অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন। করবো ঈদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মেহেদিটা একবার হলো আপনারা অ্যাপ্লাই করুন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।